চণ্ডী শব্দের অর্থ কিন্তু চেতনা। এখানে যত রূপই থাক, এই যে আমরা দুর্গোৎসব করি, দুর্গা পূজা করি, এগুলি কিন্তু সময়ে সময়ে বদলেছে। বিভিন্ন সময় কখনো দেবী অষ্টাদশ ভুজা, কখনো সহস্র ভুজা, অর্থাৎ তার বিভিন্ন রকম অভিব্যক্তি। কখনো ছোট ফার্মে কাজ হচ্ছে, কখনো বিরাট একটা ফার্ম কাজ করছে, কিন্তু একই শক্তি খেলছে। দেখা যায় যে দেবতাদের বিভিন্ন শক্তি দিয়ে দেবীর সৃজন হলো, দেবতাদের ঊর্জা দিয়ে, বিষয়টি কিন্তু বিপরীত। আমাদের মধ্যে যখন একই জীবনী শক্তির প্রতীতি হতে থাকে তখন তা দুর্গা। বিষয়টি এই নয় যে এই শক্তি দিয়েছে ও শক্তি, ভিন্ন শক্তি মিলেছে। তাহলে শেষে গিয়ে দেবী এই কথা বলতেন না যে এক আমি আছি। তাহলে এক যদি দেবীই থাকে, তাহলে ইন্দ্রের শক্তিও দেবীরই শক্তি ছিল, ইন্দ্রের শক্তি ছিল না। যখন এই বোধ হয়, আমরা আলোচনা করেছিলাম যে আমার শক্তি নয়, তখনই কিন্তু ঊর্জা বেরিয়ে গিয়ে দুর্গার সৃজন হয় বা জীবনে দুর্গা আসেন। তো যাই হোক, প্রথমে আমরা একদম দেখি এক যুদ্ধ মধুকৈটবের। যখন দেখি আমরা ওখানে মহাকালী, তামসিক শক্তি। তামসিক শক্তি মানে কি? তামসিক ভাবটা কি? শুধু আমি, আর কেউ না, শুধু আমার হবে, শুধু নিজের স্থূল শরীরটি হবে। মধুকৈটব সেটাই চাইল যে আমরা ছাড়া কেউ থাকবে না। ওই যে ব্রহ্মা দেখছি অ্যাক্টিভ, বিষ্ণুকে একটুখানি গ্র্যান্ট করেছিল, কারণ বিষ্ণু শুয়েছিল। থাকলে মৃতের মতো থাকবে, থাকতে পারবে না। তো তমগুণী শক্তি সবসময় চায় যে আর কেউ থাকবে না, শুধু আমার সুখ হবে। ঠিক আছে? তো মধুকৈটবের সেই ভাবটিকে ভঙ্গ করে মহাকালী আবির্ভূতা হলেন। সেখানেও সাধক এক স্তর বলবো না, একটা দিক জীবনের দেখতে পেল যে তামসিক শক্তির এখন যেটা এসে গেল চামুণ্ডার আবির্ভাব, এর বিলয় কালীতে। মহাকালী যখন আবির্ভূতা হলেন, দেখা যাবে মহাকালী কিন্তু কখনো প্রথম চরিত্রে তিনি কিন্তু রূপ নিয়ে দাঁড়াননি। তার মহাকালীর কোনো রূপ কল্পনা প্রথম চরিত্রে হয়নি। সাধকের ধ্যান মন্ত্র দেওয়া হয়েছে, কিন্তু যুদ্ধে কনটেক্সটের মধ্যে তিনি কিন্তু প্রচ্ছন্ন থেকেছেন, বিষ্ণুর যোগ নিদ্রা থেকে বেরিয়ে এসছেন, কিন্তু তিনি বেরিয়ে এসে যুদ্ধ করছেন এমন দেখা যায় না। ঠিক আছে? তো তমগুণে কিছু দেখা যায় না। তমগুণের যখন বিনাশ হয়, তখন ব্যক্তি পুরোপুরি বিষয়টিকে বুঝতে পারে না। তমগুণ সরে যাওয়া, তারপরে আসে রজগুণ। ব্যক্তির নিজের উপর একটা কনফিডেন্স আসে তমগুণ চলে গেলে। আগে তার নিদ্রা ছিল, আলস্য ছিল, ইগো ছিল, এখন সেগুলি নেই। একটু ওয়েলবিংনেস, ভালো আছি, কিন্তু আমি আছি, এই ভাবটি এসে যায়। এই অবস্থায় আসে মধ্যম চরিত। মধ্যম চরিত্রে দেখা যায় মহিষাসুর। মহিষাসুর রজগুণের প্রতীক। যেই আমরা হিসাব মতো আমরা মা দুর্গার পূজা করি, কিন্তু মহিষাসুরকে মর্দন করছেন মহালক্ষ্মী। তো এইখানে কি দেখা যায়? রজগুণের কি ভাব? রজগুণে অ্যালাউ করে দেয় অন্যকে থাকো, কিন্তু সবাই আমার আন্ডারে থাকবে। মহিষাসুর পুরো সমগ্র অধিপতি হতে চায় সবকিছু আমার দখলে থাকবে, আমার পসেশনে থাকবে। একটু আগে কি ছিল? কেউ থাকবে না। সেটা একটু সরে গিয়ে একটু মডিফাইড হলো যে থাকো, কিন্তু আমার আন্ডারে থাকো। কারণ কি? এই যে তমগুণ থেকে রিলিফ পেয়ে যে ওয়েলবিংনেসটা এসেছে, অথচ পুরো ক্ল্যারিটি আসেনি। তো ব্যক্তি নিজেকেই চৈতন্য ধর্মা মনে করে, আমি চৈতন্য ধর্মা। অহং ব্রহ্মাস্মি শব্দের অর্থ এই, কিন্তু উল্টো হয়ে যায়। চণ্ডী শব্দের অর্থ হলো চেতনা, ধরে নেওয়া যেতে পারে। বা চণ্ড শব্দের অর্থ আমি আগেও বলেছিলাম বিরাট। হ্যাঁ, ব্রহ্মশক্তি চণ্ডী, সব থেকে আমার মনে হয় এটি উৎকৃষ্ট চণ্ডী শব্দের অর্থ। তো এই পুরো জায়গাতে চণ্ডিকা কথাটা দেবী মাহাত্ম্যে বহুবার এসেছে, কিন্তু কোথাও চণ্ডীর প্রথমে ইয়া চণ্ডী মধুকৈটবাদি দৈত্যদলনী ইয়া মা হিষণমূলিনী। দেখো, সব রূপের মাঝে কিন্তু চণ্ডীকে আলাদা রাখা হচ্ছে। যিনি মহিষাসুরকে মেরেছেন, যিনি শুম্ভ নিশুম্ভকে মেরেছেন, কিন্তু যখন কনটেক্সটে যাবে মহাসরস্বতী মেরেছে, মহালক্ষ্মী মেরেছে, এই যে চামুণ্ডা এখন এসছেন, সব আলাদা আলাদা রূপ। এই আলাদা আলাদা রূপের মধ্যে যে চৈতন্য ধর্মা শক্তি, তিনি চণ্ডী। চণ্ডী কিন্তু এখানে নির্গুণা, নিরাকারা পুরো বইয়ের মধ্যে, এই চণ্ডী পুস্তকের মধ্যে। তো দ্বিতীয় অধ্যায় মহালক্ষ্মী কিন্তু রোল প্লে করছে। তার এই যে আমাদের সূক্ষ্ম শরীরের যে সংস্কার যত কিছু আছে, আমাদের মনের মধ্যে যে বিকার, যেখানে আমাদের মনে হয় সবকিছু আমার থাকবে, এই যে আমার, এটা হলো মন। আমার দখলে, মানে দখল করতে গেলেই তো
তোমাকে তোমার টেরিটরিটাকে ঠিক রাখতে হবে, আমার কতখানি অংশ, এটা একটা ব্যক্তিত্বের টান। মহিষাসুর সেটা ধরে রাখতে চায়, বা আমরা জন্মেছি মানে এটা হতে চায় আমাদের মধ্যে। তো মহিষাসুর সবকিছুকে পরাস্ত করে করতে চায়, সেখানেও দেবী তাকে পরাস্ত করলেন। কি হলো ভিতরে, এইবারে যে ম্যাচুরিটিটা আসে মহিষাসুর বধের পরে, যে একটা ম্যাচুরিটি আসে, একটা প্রশ্ন চলে আসে, যেটা উত্তর চরিত্রের সৃজন। মহিষাসুর বধের পরে এই ভাবটি আসে, আমার প্রসেশনে আমার দখলে সবকিছু আছে, তার থেকে আরেকটু বেটার ভাব চলে আসে। কারণ এখন তো পসেশন দখলের ভাবটাকে মা কেটে দিলেন, যে না, সম্ভব নয় যে সবকিছু আমার অধিকারে থাকবে। সেই জন্য দেখি শেষে মা মহিষাসুরের বক্ষে পা দিয়েছেন। মহিষাসুর জীবিত আছে, কিন্তু মুন্ডটি ছেদ করে দিয়েছেন। খড়গে আমার দেবী ধ্যান মন্ত্র দেখি যে শিরশ্ছেদ, শিরশ্ছেদ উদ্ভবং তদবৎ দানবম খড়গপাণিনাম, হাতে খড়গ ধরে মুন্ড ছেদ করে দিয়েছে। কিন্তু মহিষাসুর আছে, অর্থাৎ অস্তিত্ব আছে। এইখান থেকেই জার্নি শুরু হয় শুম্ভ নিশুম্ভের। সব চলে গিয়েছে মনের, এটা আমার ওটা আমার, কিন্তু আমি আমার তো আছে। এইখান থেকে কারণ শরীরের বা একদম কর্মাশয় বীজের যাত্রা শুরু হয়। আবারও মনে করিয়ে দিই, এই উত্তর চরিত জীবনে আসাই অত সহজ নয়। শুনে নেওয়া বৌদ্ধিক আন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, তুমি ইউকাল টু এমসি স্কোয়ার বলতেই পারো, শুনে নিয়েছো যার দিক থেকে, কিন্তু তুমি কি বোঝো এর? তুমি কেমিস্ট্রি বা ফিজিক্সের কি কি ধারণা তোমার আছে তুমি বলতেই পারো। তুমি একটা ভালো কবিতা শিখে নিয়েছো, কিন্তু কবিত্বের বিভিন্ন ছন্দের তুমি কি বোঝো? তুমি কবি হওনি, কবিতা শিখে নিয়েছো। ঠিক তেমনই সবকিছুই আসতে পারে, কিন্তু উত্তর চরিত্রে যখন প্রবেশ করা হয়, তখন কিন্তু সাধককে প্রথম এবং দ্বিতীয় চরিত্রকে পার করে প্রবেশ করতে হবে। না হলে কিন্তু সেই উত্তর চরিত্রের গল্প বুঝে যাবে, উত্তর চরিত ধারণা হবে না। তো এইখানে শুম্ভ নিশুম্ভের ভাবটি কি? মহিষাসুরের ভাব ছিল আমার আন্ডারে সবকিছু থাকবে। এখানে দেখো শুম্ভ নিশুম্ভ কিন্তু কোনো কিছু দখল করতে আর চাইছে না। শুম্ভ নিশুম্ভের ভাব হলো, কারণ কেন্দ্রীভূত হয়ে গেছে, ম্যাচিওর হয়েছে। আমি বললাম যে বুঝেছে সাধক। শুম্ভ নিশুম্ভের ভাব হলো ওই চৈতন্য শক্তি আমার হোক, আমি আর আমার থেকে গিয়েছে। এবার যেন আমি আমারের কেন্দ্রে যে চেতনা বসে আছে তাকে দখল করতে চাইছে। বলছি জগতে সব সব যা যা থাকার থাক, আমার একটি কেন্দ্রীভূত যে নির্দিষ্ট জিনিস চাই। কাকে চাই? এবার এই ব্রহ্মময়ীকেই চাই, এই ব্রহ্মজ্ঞানকেই চাই। কিন্তু চাই, আমি আছি, আমার আছে এবং আমার চাই। বুঝে যাচ্ছে? এইখানে এই ভাবের বিলয় হয় তখন যখন বোঝা যায় আমি আর আমার আর চাই একই কথা। আমার যখন চাই না, তখন আমি পাই। আমি আর আমার আছি ইকুয়াল টু চাই। শুম্ভ নিশুম্ভের ভুলটি কোথায় হচ্ছে? সে বলছে আমি আমার থাকতে থাকতে আমার সেই চৈতন্য ধর্মাকে চাই, কিন্তু যতক্ষণ আমি আছি ততক্ষণ পর্যন্ত থাকতে পারবে না। এটি আত্মজ্ঞানের শেষ পর্যায়ে। সেই জন্য এখন যে যুদ্ধগুলি হতে শুরু করছে, এই যুদ্ধগুলি বড় সূক্ষ্ম। এর মধ্যেও কিন্তু দ্বিতীয় অধ্যায়ের মতনই অনেক কিছু আছে, কিন্তু এইগুলি কোথায় মাথায় রাখতে হবে? কি পার্থক্য? ওইখানে মনের স্তরের কথা হচ্ছিল, এখানে অস্থি স্তরের কথা হচ্ছে, আমার অস্মিতার স্তরের কথা হচ্ছে। অস্মিতা মানে আমি আছি, এইখানে কথা হচ্ছে। ফলে বিষয়টি আরো সূক্ষ্ম। এখন যে যুদ্ধ হবে সেখানেও আমরা দেখতে পাবো অনেকগুলি আগেরই মতো অস্ত্র প্রয়োগ, আগেরই মতো কথা, কিন্তু এর অর্থ একজন সাধকের কাছে বড় ভিন্ন হবে। ঠিক আছে?